11 ম্যাচে 23 উইকেট নিয়ে এবারে ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী রাকিবুল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের শীর্ষে থাকার পেছনে অনেক বড় কারণও এই বাঁহাতি স্পিনার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও এখনও জাতীয় দলে ডেবু হয়নি রাকিবুলের। রাকিবুলকে কি প্রিমিয়ার লিগের শেষেই জাতীয় দলের হয়ে ডেবু করানো উচিত? কেউ নায়ক হয়, কেউ হয় নায়কের বন্ধু, কেউ সামনে থাকে, কেউ কাজ করে পর্দার আড়ালে থেকে। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান যেন সেই নায়কের বন্ধু, পর্দার পেছনে থাকা গুরুত্বপূর্ণ কেউ। 9 জয়ে আবাহনী যে ডিপিএল এর টেবিল টপ, রাকিবুলের অবদান সেখানে অনস্বীকার্য। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী রাকিবুল। 11 ম্যাচে নিয়েছেন 23 উইকেট, ইকোনমি মোটে 4। একটা ওয়ানডে টুর্নামেন্টে কেউ মাত্র 4 ইকোনমিতে বল করছেন, ভাবা যায়? রাকিবুল চমৎকারভাবে ডেলিভার করছে, সেটা কিন্তু তার উইকেট টেকিং, ইকোনমি, এই জায়গাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। এবং আমরা 11টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচ উইন করার ক্ষেত্রে রাকিবুল হয়তো ম্যান অফ দ্য ম্যাচ হয়নি, বাট ইম্প্যাক্টের যে ব্যাপারটা, রাকিবুলকে যখনই সেই দায়িত্বটা দেওয়া হয়েছে সে কিন্তু ইম্প্যাক্টটা রেখেছে। সো দিন শেষে অনেক সময় অনেক প্লেয়ার হয়তো ম্যান অফ দ্য ম্যাচ হয় না, কিন্তু টিম যখন যেটা ডিমান্ড করে সেটা যেভাবে ডেলিভার করে, সেটা রাকিবুল অবশ্যই প্রশংসার দাবিদার। সবশেষ কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন রাকিবুল। তবুও এখন পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি। 2 বার স্কোয়াডে সুযোগ মিললেও একাদশে জায়গা মেলেনি। রাকিবুলকে কি প্রিমিয়ার লিগের শেষেই জাতীয় দলের হয়ে ডেবিউ করানো উচিত? আমার মনে হয় রাকিবুল, নাসুম তাদের দিকে নজর রেখেছেন সিলেক্টররা। নিশ্চিতভাবেই রাকিবুল প্ল্যানের মধ্যে রয়েছে, পাইপলাইনের মধ্যে রয়েছে। তারা যে অবজার্ভ করে যাকে বেটার মনে করবে তাকে সিলেকশনে আনতেই পারে। হোয়াইট বল ক্রিকেটে রাকিবুল অবশ্যই ক্যাপেবল এবং সে এই মুহূর্তে রেডি স্টেজে আছে। যদি সিলেক্টররা চিন্তা করে সেভাবে চিন্তা করতেই পারে। যদিও অভিষেকের ক্ষেত্রে রাকিবুলকে লড়তে হবে সবশেষ কয়েকটা সিরিজে দলে থাকা বাঁহাতি স্পিনার নাসুমের সঙ্গে। টি20তে সেই নামটা হতে পারেন তানভীর ইসলাম। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।